যৌবনকাল কি করলাম? সুদ খাইলাম, ঘুষ খাইলাম। যুবতী মেয়েগুলো নওগাঁ থেকে ভাবছে সারাটা জীবন বেপরদায় চললাম, উলঙ্গ দেহ দেখলাম, সারাটা জীবন যুবকদের চোখ নষ্ট করলাম। মেয়েটা আফসোস করছে, যুবকগুলো আফসোস করছে, জীবন আমি করলাম কি, কার জন্য জীবনটা আমি এতদিন পার করলাম। চোখ দিয়ে পানি পড়ছে, হায়াত তো শেষ। কিন্তু সেই দিন, এই 14ই ফেব্রুয়ারির কথা মনে পড়বে আপনার, যে আল্লাহ, আমি জীবনে অনেক পাপ করেছি, বাট 14ই ফেব্রুয়ারিতে একটা সুন্দর তাফসীর প্রোগ্রাম আয়োজন হয়েছিল রাত 12টা পর্যন্ত। সেইখানে আমি শুধুমাত্র তোমাকে সন্তুষ্ট করবার জন্য ছিলাম। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? একটা ঘন্টা আমার জীবনে এমন ভাবে আসবে যে ঘন্টাই হবে আমার জীবনের শেষ ঘন্টা, যে ঘন্টাই হবে আমার জীবনের সর্বশেষ ঘন্টা, যে ঘন্টাই হবে আমার জীবনের সর্বশেষ ক্ষণ। এখন প্রশ্ন, হুজুর পরকালের জীবন বুঝলাম, বাট এই পরকালটা আসলে কাকে বলে? কিয়ামত কাকে বলে? ব্যাখ্যাটা একটু বুঝবেন। আমি ভূমিকাতে আছি, একটু পরে আমি ব্যাখ্যায় যাচ্ছি। ভূমিকায় আছি, আগে বোঝাই কিয়ামত কাকে বলে। কিয়ামত হচ্ছে সেই দিন when Allah subhanahu wa ta'ala will resurrect all the creatures. যেই দিন আল্লাহ তাআলা প্রত্যেকটা নওগাঁর মানুষকে, মহাদেবপুরের মানুষকে, নওগাঁর নিয়ামতপুরের মানুষকে, নওগাঁর প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা একটা বিশাল লম্বা মাঠে একত্রিত করবে। নওগাঁর মানুষ নয়, গোটা বিশ্বের প্রত্যেকটা মানুষকে এক কাতারে দাঁড় করাবে একজন। তিনি কে? And Allah subhanahu wa ta'ala will ask everyone about their faith and iman. আল্লাহ প্রত্যেকটা মানুষকে তার ঈমান এবং আমল সম্পর্কে জিজ্ঞেস করবে। এটাই হচ্ছে কিয়ামতের দিবস। শুরু করছি আমি আমার ওয়াজ একদম মূল জায়গা থেকে। সকলে যারা আছেন ডানে বামে সামনে, এভরিওয়ান, সবাইকে একটা আবদার করছি, আপনার দুই চোখ 3 সেকেন্ডের জন্য সকলে প্লিজ বন্ধ করেন। ক্লোজ ইউর আইস। চোখটা বন্ধ করেন সবাই। আমি 3 গুনবো, তারপর চোখ খুলবেন। আমি এটা হেদায়েতের জন্য বলছি, চোখটা সবাই বন্ধ করেন। আমি গুনছি 1 2 3। প্লিজ ওপেন ইউর আইস। চোখ খুলেন, সবাই চোখ খুলেন। আমি যা বলছি এখান থেকে না, এখান থেকে শ্রবণ করবেন। আই হোপ ইট উইল চেঞ্জ ইউর লাইফ। আমার বক্তব্য আপনার জীবন আজকে পরিবর্তন করে দিবে ইনশাআল্লাহ। দিল থেকে, দিল থেকে, দিল থেকে। আমরা এখন আছি নওগাঁর মহাদেবপুরে। আমরা ছোট্ট একটা এলাকার ভিতরে কিছু যুবক, কিছু মুরব্বী, কিছু মহিলা, কিছু মেয়ে, আমরা একসাথে বসে ডানে বামে তাফসীর শুনছি। কালকে সকালে